রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? ফিরে আসলাম প্রতিদিনের ডেলি ব্লগ নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই বড়িগুলোকে আগে দিয়ে দিয়েছি রোদে। আগের দিন যেহেতু ভালোভাবে শুকিয়েছিল না, সেই জন্য আগে ঘুম থেকে উঠে কী করলাম, আগে বড়িটাকে রোদে দিয়ে দিয়েছি। আজ ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 7:30 বেজে গেছে। তো সকালবেলা মেয়েকে ডাকলাম, আজকে স্কুলে টিফিন কী বানিয়ে দেবো। প্রথমে বললাম রুটি তরকারি, বললো মা বাবা যে কুমড়োটা নিয়ে এসেছিলো, একটু কুমড়োর তরকারি আর লুচি বানিয়ে দাও। আর কুমড়োটা যেহেতু অনেকটাই অল্প, টিফিন ছাড়া অন্যান্য ভাতের সবজিতে হবে না, সেই জন্য ভাবলাম কুমড়োর তরকারিটাই বানিয়ে নিই আর লুচিটা করে নিই। কুমড়োর তরকারিটা ওদিকে হয়ে গেছে, এখন বসিয়ে দিয়েছি লুচি। এই কয়েকটা লুচি ভেজে নেবো। আর ওদিকে দেখো জল গরম বসিয়ে দিয়েছি। আর সকাল থেকে তোমাদের দাদাভাই মুখ পুরো ফুলিয়ে ঘুরছে। কী হয়েছে, কী কারণ তো আমাদেরকে কিছুতেই বলছে না। তো আমরা ভাবলাম থাক, কিছুক্ষণ পরে হয়তো বলবে, কি ঠান্ডা লেগেছে সেই জন্য হয়তো কথা বলছে না। আমরা আবার জোর জবস্ত করলাম না, নিজেরা দুজনে চুপচাপ আছি আর হাসাহাসি করছি যে ঘুম থেকে উঠে কী এমন হলো যে সবার সঙ্গে কথা বলা বন্ধ। তারপরে মেয়ে আর আমি জোর করতে বলছি, আমি স্বপ্ন দেখেছি যে আমি নাকি মারা গেছি। তো আমি বললাম, এত ভালো খুশির খবর, তোমার আবার একটা বিয়ে হবে, এত দুঃখ কিসের? তো ও কথাটা বলতে ও বলছে তুমি বুঝবে না। তারপরে দেখো অনেক কষ্টে একটু হাসাতে তারপরে গেল নিচে মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে ও যাবে কাজে। তো এরকম পাগলের সাথে সংসার করা যে কত কষ্ট, সে যে করে সেই জানে। একটা স্বপ্ন দেখা নিয়ে সেটাতে যদি কেউ মন খারাপ করে থাকে, তাহলে আর বলে কোনো লাভ নেই। তো দেখো অনেক বোঝানোর পরে তারপর একটু হাসি মুখ বেরোলো। আর এই দেখো এখন আমি একটু কুমড়োর তরকারি আর মুড়ি নিয়ে নিয়েছি, এটাই খেয়ে নেবো। খেয়ে দিয়ে একটা ব্লাউজ আছে, অর্ধেকটা করেছিলাম আর অর্ধেকটা হয়েছিল না, ওটাকে কমপ্লিট করে নিয়ে তারপরে দু একটা জামাকাপড় আছে, ওগুলোকে ধুয়ে নেবো। তো ব্লাউজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, একটু লেস কিনে লাগাতে হবে, তবে ব্লাউজটা ভালো লাগবে। এমনভাবে এমব্রয়ডারি কাজ আছে যে না তো ঠিকমতো গলার সেটিং হচ্ছে আর না ঠিকঠাক হাতে বসছে। তো সেই জন্য ভাবলাম যতটা হয় দেখি, তারপরে ওই রকম ম্যাচিং করে লেস লাগিয়ে ব্লাউজটাকে সুন্দর করে বানিয়ে নেবো। আর সমস্ত জামাকাপড়গুলো কেচে নিয়েছি, খুব একটা জামাকাপড় পরেনি, তো অল্পই পড়েছে, সেই জন্য ভাবলাম জামাকাপড়গুলো আগে কেচে নিই, তারপরে ঘরটাকে পরিষ্কার করবো। যেহেতু ব্লাউজ বানাচ্ছিলাম, পুরো ঘরটাই নোংরা হয়ে গেছে কাপড়ের টুকরোর জন্য। আর এদিকে দেখো গোপাল সোনার সেবা দেওয়া হয়ে গেছে, আর আজকে ভাগবত পড়াটা পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি। তো মনে যেন অনেক শান্তি, অনেক কিছু শিখলাম। আর আজকে রান্নার ছুটি, কালকে রাতে যে রান্না করেছিলাম তো অনেকটাই রান্নার ছিল, সেগুলোকে একটু গরম করে নেবো আর ভাতটাকে ফুটিয়ে নেবো। রাতের দিকে রান্না করবো, আজকে দুপুরের বিশেষ কিছু রান্না করবো না। আর এই দেখো এই ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র লেস আর একটু ডিজাইন ডরি লাগালেই হয়ে যাবে। আর সেই জন্য ভাবলাম প্রথমে হেমিংটা করে নিই, মেয়েকে স্কুলে আনতে যেহেতু অনেকটাই সময় আছে, প্রায় ঘন্টাখানেক টাইম আছে, সেই জন্য ভাবলাম এটা করে নিই আর একটা ব্লাউজ সেলাই করতে বসবো। কিন্তু এটা করার পরে আর ভালো লাগলো না, একটু রেস্ট নিতে চলে গেলাম, তারপরে যাবো মেয়েকে স্কুলে আনতে। প্রায় হয়েই এসেছে, 2-4টে হুকের ঘর করলেই এটা কমপ্লিট হয়ে যাবে। সকাল থেকে আজ কোনো রান্নার কাজ নেই, তাও যেন অকেজো শরীর হয়ে গেছে, কেন জানি না 2-3 দিন হলো এইরকমই হচ্ছে। আর এই দেখো ভাত পাওয়ার পরে ঘুম থেকে উঠে এই দেখো এই বড়িগুলো যে রোদে দিয়েছিলাম সেগুলোকে গেলাম আনতে। এখন বাজে প্রায় 5:30। তো মেয়ে ওদিকে ঘুমাচ্ছে, তো ক্যামেরাটাকে অন করে গেছিলাম বড়িগুলো আনতে। আর এই দেখো বড়িগুলো এত সুন্দর শুকিয়ে গেছে, পুরোপুরি একে একে ঝরে যাচ্ছে। ভেবেছিলাম হয়তো হাত দিয়ে তুলতে হবে, চিপকে যাবে কিনা, তো দেখলাম 2 দিন রোদে দিতে পুরো বড়িগুলো ভালোভাবে শুকিয়ে গেছে। মেয়ে বলেছিল মা বড়িটা যদি শুকিয়ে যায়, দেশে যেমন সবাই মিলে বড়ি ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখায়, ওরকম একদিন করবে। তো আজকে ওটাই রাতে ওকে করে দেবো। আর দেখো এখন 5:30 বাজে, কতটা রোদ। মেয়ে কিন্তু ঘুমাচ্ছে, হালকা গরমের জন্য একটু পাখাটা চালিয়ে দিয়েছি আর ব্ল্যাঙ্কেটটা ওর গায়ে দিয়ে দিয়েছি, যদি কোনো রকম ঠান্ডা লেগে যায় ঠান্ডা গরমের জন্য। সেই জন্য এই বুদ্ধিটাই করলাম। তো এখন একটু ঘুমাচ্ছে, ঘুমাক। এরপর দেখো সন্ধ্যাবেলা গোপাল সোনার সেবা দেওয়া হয়ে গেছে, গোপাল সোনাকে দিতে চলে এসেছি শয়নে। একটু পরেই মেয়ের অনলাইন ক্লাস আছে, গোপাল সোনাকে শয়নে দিয়ে যাব একটু টিফিন বানাতে। টিফিন খুব বেশি কিছু বানাবো না, সেই যে সয়াবিন দানাগুলো নিয়ে এসেছিলাম সেটাকে সেদ্ধ করে একটু ভেজে দেবো। তো ওটাই এখন মেয়েকে খাওয়াবো বেশ কয়েকদিন ধরে। যেহেতু পড়াশোনার চাপ অনেক, প্রায় সকাল 8:30 থেকে অনেক প্রায় 3:30 পর্যন্ত স্কুলে বসে থাকতে হয়। তারপরে আবার ঘরে আসার পর ঘন্টা দেড়েক রেস্ট নেওয়ার পরে আবারও এত হোমওয়ার্কের চাপ। পরীক্ষার সময় ওদের হোমওয়ার্কটা একটু বেশিই দেয়, যাতে অনেক বাচ্চারা পড়তে যেহেতু চায় না, তো প্র্যাকটিসটা যেন ভালোভাবে হয় হাতে, সেই জন্য হোমওয়ার্কটা দিয়ে দিলে বাচ্চারা যদি বই খাতা নিয়ে একটু বসে, সেই জন্য কী করে ওনারা প্রচুর পরিমাণে হোমওয়ার্ক দিয়ে দেয়, যাতে বাচ্চারা সবসময় বই খাতা নিয়েই বসে থাকে। আর স্কুলে পানিশটা এত পরিমাণে, কোনো রকম মারধর বকাঝকা করে না। ওদের পানিশটা একটাই, রোদের মধ্যে বসে যতক্ষণ না পড়ানো করতে পারবে, ওখানে বসে পড়া করে তারপরে উপরে আসতে হবে। এই দেখো গোপাল সোনার এখন দিয়ে দেবো শয়নে। এরপরে চলে এসেছি, এই দেখো সয়াবিন দানাগুলো একটু সিদ্ধ করে তারপরে একটু নুন লঙ্কা হলুদ সব কিছু দিয়ে একটু ভেজে এটাই এখন টিফিনটা বানিয়ে নেবো। তো এটা এখন সেদ্ধ হতে থাক। তো 2টো সিটি দিলেই প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর এই দেখো এবার এটাকে একটু ভেজে নেব।
তো কড়াই একটু তেল দিয়ে দিয়েছি, আর একটু জিরে দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা দেবো, লঙ্কাটা জাস্ট মাত্র দিয়ে একটু সেন্টের জন্য। আর যেহেতু গুঁড়ো লঙ্কা দেবো, আর দিদিভাইরা কী করে পুরোপুরি সব কিছু হয়ে যাওয়ার পরে নামানোর পরে গুঁড়ো লঙ্কাটা দিয়ে ওরা মিশিয়ে খায়, কিন্তু আমাদের যেমন কেমন একটা লাগে যে কাঁচা কাঁচা লাগে, সেই জন্য কী করি তেলেতে একটু গুঁড়ো লঙ্কা, হলুদ, নুন সব কিছু দিয়ে দিই। আর সব যেহেতু একই রকম ডিবেগুলো, জিরে আর মৌরি বোঝা বড় মুশকিল হয়ে গেছে। আর ভালো ভালো ডিবেগুলো আর কিনে নিই, লকডাউনে যখন বাড়ি গিয়েছিলাম অনেক জিনিস ফেলা গিয়েছিলো, সেই জন্য ভাবলাম আর তো মাত্র 8টা বছর দেখতে দেখতে কেটে যাবে, মেয়ের উচ্চ মাধ্যমিক দেওয়া হয়ে গেলেই দেশে ফিরে যাব, মেয়েকে যখন কলকাতায় স্কুলে কলেজে ভর্তি করতেই হবে, সেই কথা চিন্তা করে আর বিশেষ কিছু জিনিসপত্র কিনে নিই। একে তো ভাড়া ঘর, এদিক ওদিক টানা হাজরা করতে হয়, যখনই ঘর খালি করতে হয়, সেই জন্য দেখো যখন যে কটা ডিবে জ্যামের ডিবে যাতে পারি তাতেই মশলাগুলোকে রেখে দিই। আর এই দেখো এটা কিন্তু হয়ে গেছে, এখন মেয়েকে এটা খেতে দিয়ে দেবো, আর কিছুটা নিজের জন্য নিয়ে নিয়েছি। তোমাদের দাদা ভাইরা আবার এটা খেতে ভালো লাগে না, ওই জন্য দুজনের জন্য অল্প একটু বানিয়ে নিয়েছি। কালকে বানিয়েছিলাম, ও বলে আর খাবো না, তো মেয়েকে বললাম হোমওয়ার্কটা করার আগে একটু খেয়ে নিই, কেন স্যার ফোন করেছিল একটু পরেই গানের ক্লাসটা আজকে করিয়ে নেবেন। সামনের সপ্তাহে যেহেতু ফাইনাল এক্সাম, এবছর অনলাইন ক্লাসেই পরীক্ষাটা দিতে হবে, স্কুলের পরীক্ষা একসঙ্গে পড়ার কারণে। আর এই দেখো রাতের রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত, ডাল, সিম, আলু সব কিছু সে প্রেসারে সিটি দিয়ে দিয়েছি, আর একটু বড়ি ভেজে মাখাবো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য একটু মাছ ভাজা, আর ও মাছের তেল খেতে খুব ভালোবাসে, ওটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে সুন্দর করে একটু ভেজে রেখে দিয়েছি। আর মেয়ে ওদিকে হোমওয়ার্ক করছে। তো শুভরাত্রি বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ফিরে আসছি আগামীকাল প্রতিদিনের ডেলি ব্লগ নিয়ে। রাধে রাধে।